আজকের ভিডিওতে আমরা গুগল শিটের ফরম্যাট মেনুর নাম্বারের ডেট ফরম্যাট নিয়ে আলোচনা করব। এই ডেট ফরম্যাটের দুটি ভাগ আছে। একটি হলো গিয়ে এই ডিফল্ট ফরম্যাটস, যেখানে ডেট আছে, শুধু টাইম, ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ডিউরেশন, মানে হলো গিয়ে আওয়ার্সের ডিউরেশন, একটা ডেট থেকে আরেকটা ডেটের ডিফারেন্স আওয়ারে। সো এই চারটা হলো গিয়ে একটা ডিফল্ট আছে, অ্যান্ড দেন কাস্টম ডেট অ্যান্ড টাইম। আবার এই কাস্টম নাম্বার দিয়েও আমি ডেট ফরম্যাট করতে পারি। আমরা সবগুলি দেখব একটা একটা করে। তো প্রথমে এই প্রশ্ন আসতে পারে যে এই ডেট ফরম্যাটটা নাম্বারের ভিতরে কিসের জন্য? সি, গুগল শিট বা যে কোনো ডেটাবেসই ডেটকে ইন্টারনালি নাম্বার হিসাবে স্টোর করে। সে আমি যে কোনো একটা ডেট লিখলাম, সে দিস ওয়ান, এই যে এই ডেটটা, এইটাকে আমি পাশের সেলে যদি কপি করি অ্যান্ড ফরম্যাটে গিয়ে এটাকে নাম্বারে কনভার্ট করি, এই যে নাম্বার, এই দেখেন 45,730 হলো গিয়ে কারেন্ট ডেটের নাম্বার, এই যে এইটাই। এখন এখানে এই ফ্র্যাকশনটা কোথা থেকে আসলো? ইসি, এই ডেটের সাথে কারেন্ট একটা টাইমও আছে, এই টাইমটা সে এই ফ্র্যাকশন হিসাবে স্টোর করে, যাতে এই আমি চাইলেই খুব ইজিলি যে কোনো ডেটকে সাবট্রাক্ট করতে পারি, অ্যাড করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি। অনেক অ্যাপ্লিকেশনস আছে এইসবের, যে আমি 30 দিন পরে কি ডেট হবে, 6,748 ডেজ পরে কি ডেট হবে, এটা ক্যালকুলেট করতে গেলে আপনাকে অফকোর্স একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বারের অ্যাড করতে হবে। দ্যাটস ওয়াই এটা ডেট হিসাবেই থাকতেছে। প্রশ্ন হলো শুরুর ডেট কোনটা? এই দেখেন, গুগল শিট এবং এক্সেল শুরুর ডেট হলো 31শে ডিসেম্বর 1899, এই যে ডে ওয়ান। এটা হলো গিয়ে এই দুইটা অ্যাপ্লিকেশনের শুরুর ডেট। এখন আমি যদি আজকের ডেট জানতে চাই, তাহলে আমি যে কোনো সেলে গিয়ে ইকুয়াল টু টুডে দিয়ে, সরি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করে দিলে এই যে আজকের ডেটটা সে ডিসপ্লে করে দিবে। আর আমি যদি এখানে গিয়ে নাও লিখি, সে ডেট অ্যান্ড টাইম দুইটাই দিয়ে দিবে। এই যে অ্যাট দিস মোমেন্ট আমার এখানে 9:56 টুডে দিলে ডেট আসবে, নাও দিলে টাইম আসবে। সো এখন আমরা শুরু করি, এইটা আমরা এইসব ডেট কিভাবে ফরম্যাট করব। সো আমরা ডেট ফরম্যাটিং শুরু করি। প্রথমে কিছু ডেটা ডিলিট করি। ডেট ফরম্যাটের বেশ অনেকগুলি ব্যাপার আছে। এই যে ডিফল্ট ডেট আছে, কাস্টম ডেট আছে, অ্যান্ড কাস্টম নাম্বার ফরম্যাট। আমি এই ভিডিওটাকে দুই ভাগে ভাগ করছি। প্রথমে আমরা ডিসকাস করব ডেট টাইম ডিউরেশন, আর এই যে কাস্টম ডেট টাইমটা। সেকেন্ড পার্টে আমরা ডিসকাস করব এই কাস্টম নাম্বার ফরম্যাট, মানে আমার এই যে এই সেকশনটা। ওকে, সো ফার্স্ট পার্টটা শুরু করি। আমি যে কোনো একটা জায়গায় একটা পার্টিকুলার ডেট দিই। লেটস স্টার্ট। সে আজকের ডেট দিই, আজকে হলো 14 মার্চ। সো সরি,
এখন হলো গিয়ে সেম 19 25 দিলাম 36 seconds. So এটা হলো মাস, দিন, ইয়ার, এটা হলো আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ডস। নাও এইটা এইভাবে বাই ডিফল্ট কিসের জন্য চলে আসলো? বাই ডিফল্ট সে একটা কিছু বুঝে নেয় যে ডেটা এক্সেল বা গুগল শিট বুঝে নেয় এটা হলো গিয়ে ডেট অ্যান্ড টাইম, এখানটায় এই ফরম্যাটে দেয়া আছে। একটা পার্টিকুলার যদি ফরম্যাট থাকে সে ওইটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে যে এইটা ডেট অথবা ডেট অ্যান্ড টাইম। সো লেটস সি আমি এই পার্টিকুলার ডেট অ্যান্ড টাইমকে প্রথম ফরম্যাটে যাই, which is ডেট, শুধু ডেট হিসাবে আসছে। প্রথমে মাস, পরে দিন, তারপরে ইয়ার। কিসের জন্য আসছে? আমার সেটিংসে এই যে ইউএসএ সেটিংসতে আছে, তাই তার ডেট অ্যান্ড টাইম ডেট ফরম্যাটটা ইউএস স্ট্যান্ডার্ডে করা আছে। আমি যদি এটা ইউকে স্ট্যান্ডার্ডে নিতাম তাহলে অফকোর্স ডেটটা আগে আসতো, মান্থটা পরে, তারপরে ইয়ার। সবগুলি আমরা আমাদের ইচ্ছা মতো এই যে পরে গিয়ে আমরা এসব ফরম্যাটিং দেখব। সো ফার্স্টে আমরা ডিফল্ট ফরম্যাটগুলি একটা একটা করে দেখি। এরপরে যদি শুধু টাইমে যাই, আমার তখন ছিল 1900 আওয়ার্স, উইচ ইজ 7টা 25 মিনিট 36 সেকেন্ডস, এই যে পিএম, বিকজ 1900 আওয়ার্স ছিল। ওকে, সো এখন এর পরের ফরম্যাটে আসি। ডেট অ্যান্ড টাইম যে আগে যেভাবে দেয়া ছিল এক্স্যাক্টলি সেইটাই দিচ্ছে, যেহেতু এইটা অরিজিনাল ডেট। আমি যদি শুধু ডেট লিখতাম আর এইখানে আমি ফরম্যাটে গিয়ে নাম্বারসে ডেট অ্যান্ড টাইম, এই দেখেন যেহেতু আমি কোনো সেকেন্ডের ভ্যালু দেইনি তাই সে এই সব কিছু 000 ডিফল্ট ভ্যালু হিসাবে নিয়ে নিছে। সো যেটা দিব সেখান থেকে সে অফকোর্স তার বাইরে তো আর সে ফরম্যাট করতে পারবে না। এরপরে আসতেছি ডিউরেশন। এই ডিউরেশনের ব্যাপারটা হলো দুইটা ডেটের ডিফারেন্স। সো আমি আরেকটা ডেট দিচ্ছি, সে 3/13/2025 19/25/23, অথবা অন্য নাম্বারই দেই, equals to এইটা greater. So এইটা কি আসছে? We don't know. একদিন and some part of a day, but exactly কত I don't know. সেই জন্য এইটা এই যে ডিউরেশন 24 ঘন্টা 5 মিনিট 13 সেকেন্ড, দিস ইজ আওয়ার ডিউরেশন। সো এখন আসি ফরম্যাট মেনুর এই যে কাস্টম ডেট অ্যান্ড টাইমে। না আমি এইটা এই সেলটাকে সিলেক্ট করে ফরম্যাট নাম্বার কাস্টম ডেট অ্যান্ড টাইম, এই দেখেন এইখানে সব কিছু দেওয়া আছে, মান্থ, ডে, ইয়ার, আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ডস। এই যে মান্থ, ডে, ইয়ার, আওয়ার, মিনিটস অ্যান্ড সেকেন্ডস এক্স্যাক্টলি এই ফরম্যাটে সে ডিসপ্লে করে রাখছে। সো দিস ইজ এ টুল যেটা আপনি ইউজ করে আপনার মতো করে মডিফাই করতে পারবেন ভিজুয়ালি। ভিজুয়ালি মানে কি? মান্থ চাইলে মান্থের সামনে যদি লিডিং 0 দিতে চান, এই যে মান্থের সামনে 03 চলে আসছে, আগে কিন্তু 0 ছিল না। সো এই ফরম্যাটে গিয়ে নাম্বার, কাস্টম ডেট, এই যে মান্থের সামনে শুধু নাম লিখতে চাচ্ছি,
অ্যাব্রিভিয়েশন অথবা ফুল নাম লিখতে চাচ্ছি বা ফার্স্ট লেটার অফ দ্য মান্থ লিখতে চাচ্ছি, যেইটাই লিখতে চাচ্ছেন সেইটা যদি অ্যাপ্লাই করেন, এই যে মার্চ হয়ে গেল। আবার যাই ফরম্যাট কাস্টম ডেট অ্যান্ড টাইম, ডে লিডিং জিরো, টিউসডের অ্যাব্রিভিয়েশন দিবে না ফুলটা দিবে, আপনি যেইভাবে চাবেন সেইভাবে দিবে। এই ডেটের মধ্যে আমি চাইলে আরও অনেক ধরনের ফরম্যাটিং করতে পারি। কীরকম? সে তো টিউসডে তো দিলাম, কিন্তু এখানটায় তো ডে 13 তারিখ না 15 তারিখ না 18 তারিখ সেটা বোঝা যাচ্ছে না, তাহলে কি করব? সো লেটস সি, এই জিনিসটাকে আমি আবার রিঅ্যারেঞ্জ করি। প্রথমে আমি সেইভাবেই মান্থ সিলেক্ট করি, কোন অপশনটা, সে অগাস্ট, এই যে অগাস্ট দিলাম, এরপরে একটা স্ল্যাশ দিলাম, এরপরে বললাম ওকে ডের কোন অংশ, সে ফার্স্টে এই নাম্বার আসবে, এরপরে একটা গ্যাপ দিয়ে আবার ডে দিলাম, কিন্তু এইখানে গিয়ে আমি বললাম এটা টিউসডে আসবে। সো এইটা ডিসপ্লে হবে গিয়ে মান্থ, তারপরে ডে, কত তারিখ এক্স্যাক্টলি এবং কোন উইচ ডে অফ দ্য উইক, তারপরে একটা স্ল্যাশ দিলাম, তারপরে বললাম হলো গিয়ে ইয়ারের পরে একটা গ্যাপ দিয়ে এই আওয়ার কোলন মিনিটস কোলন সেকেন্ড, আপনার যেটা দরকার সেই পর্যন্ত আপনি নিয়ে গেলেন। ইটস অল আপ টু ইউ। আওয়ার লিডিং জিরো, মিনিটস লিডিং জিরো, সবই দিতে পারেন। লিডিং জিরো দেখলে একটা দিলে একটা দেখতে সুবিধা, যার যার প্রেফারেন্স, ডেও তাই দিই, বিরাট বড় একটা ফরম্যাট হয়ে যাবে। নাও আমি এর আগেরগুলো ডিলিট করে দিচ্ছি, আগেরগুলো রেখেছি যে আগে কিভাবে ছিল সেটার একটা রেফারেন্স রাখার জন্য, যে ওই রকম ফরম্যাটে আমি দিতে চাচ্ছি। সো লেটস সি কি ডিসপ্লে আসতেছে, সে মার্চ 14 which is a Friday 225 and then এই যে date and time। আবার ফরম্যাটে আসি, সরি 05, এইটা এক্সপ্যান্ড করলে আরো ভালো হতো। টিউসডে হয়তো ফুল উইক ডে, যেটা আপনার প্রেফারেন্স, অ্যান্ড ফুল মান্থ নেম অনেক বড় জায়গা নিয়ে রাখতেছে, আরো হয়তো চেঞ্জ করা যায়। লেটস সি, সে মিনিটস আওয়ার্স, এই এএম পিএমটা এখানটা ওইভাবে আসবে না দেখছি। সো ইটস লিমিটেড, and AM PM এর জন্য there are other formats, সেখানে দেখতে পারি আমরা। আবার আমরা এই কাস্টম ফরম্যাটে যেইভাবে ইচ্ছে সেইভাবে আলাদা আলাদাভাবে সব কিছু ডেট, ডে, কত মান্থ, নাম, কিভাবে কি করবেন, এই যে এইভাবেও করতে পারি। যা ওইটাতে আমরা পরে আসব। আপাতত আমাদের এই গুগল শিটের দেয়া কাস্টম ডেট অ্যান্ড টাইম এটা কিভাবে আছে সেটা দেখি। সো দিস ইজ ওয়ান ওয়ে। এই দেখেন AM PM যদি দেই, সে AM PM দেখায় দিচ্ছে। সো দিস ইজ আ মোটামুটি একটা লম্বা কাস্টমাইজেশন, যেটা ভিজুয়ালি আপনি করতে পারেন গুগলের এই টুলটা ইউজ করে।
এখানে অলরেডি কিছু ফরম্যাটস দেওয়া আছে, আপনি চাইলে এগুলাও ইউজ করতে পারেন। এগুলি মেইনলি আপনি যেগুলি নিজে করবেন সেগুলিরই প্রিভিয়াস রেকর্ডস এখানে থাকে। আপনি যত করতে থাকবেন, এই যে এটা আমি করছি, এগুলি আস্তে আস্তে নিচে নামতে থাকবে। এগুলি প্রিভিয়াস এই ফরম্যাটসগুলি আমি ইউজ করছি সেইটারই একটা রেকর্ড এখানে। সো আপনি চাইলে যে কোনো আপনি আগের যে কোনো একটা সিলেক্ট করলে এই যে এটা ওই ফরম্যাটে চলে আসবে। সো দিস ইজ আওয়ার গুগলের ডিফল্ট ডেট ফরম্যাটের ফরম্যাটিং।